আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা কথা বলবো মোবাইল ট্রান্স নামের একটা অ্যাপ নিয়ে। তার আগে আপনার সাথে একটা ব্যাপার শেয়ার করি, হয়তো আপনারা সবাই বা অনেকেই এই ব্যাপারটা রিলেট করতে পারবেন। গতকাল বা কিছুদিন আগে আমার একটা ফোন চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে বলা যায়। তো ফোন চুরি হলে বা হারিয়ে গেলে নর্মালি আমরা কী করব, তাৎক্ষণিক জিডি করতে যাব। তো ওখানে গেলে যেটা প্রয়োজন হচ্ছে, নর্মালি বক্স প্রয়োজন হয়, IMEI নাম্বার প্রয়োজন হয়, কিন্তু ওই সময় বক্স কোথায় খুঁজে পায়। তো আমাকে যেটা হেল্প করেছে, আপনিও এই কাজটা করে রাখতে পারেন। ঠিক এখনই ডায়াল প্যাডে গিয়ে *#06# ডায়াল করলে আপনার IMEI নাম্বারটা চলে আসবে। আপনি স্ক্রিনশট নিয়ে আপনি মেসেঞ্জারে চলে যান, সেখানে গিয়ে আপনার ফেসবুক আইডির নামটা সার্চ করুন, আপনার যে ইনবক্সটা চলে আসবে সেখানে আপনি সেই স্ক্রিনশটটা দিয়ে রাখেন। পরবর্তী সময় যখন আপনার এটা IMEI নাম্বারটা দরকার হবে, প্রয়োজন হবে, আপনার বক্স খোঁজাখুঁজি দরকার নেই, আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে ওখান থেকে নাম্বারটা কালেক্ট করতে পারেন। তো এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা ছিল, মানে আমার ওখানে ছিল বলে কিন্তু পরে আমি দিতে পেরেছি, কারণ বক্স আসলে সবার সংগ্রহ করে রাখতে পারি না, হারিয়ে যায় বা অনেকের বক্সই থাকে না। তো এই ব্যাপারটা আমার কাজে লেগেছিল, বা আপনি চাইলে এটা করে রাখতে পারেন এখনই। এছাড়াও দেখা যায় আমরা যখন নতুন ফোনে শিফট করি, তখন পুরনো ফোনে তো আমাদের সমস্ত ফাইল ডাটা এক্সিস্ট করে। তো এগুলো কিভাবে আমরা এক ক্লিকে বা আমরা অন্য নতুন ফোনে নিয়ে যেতে পারি, সেটার জন্য আমরা ব্যবহার করতে পারি মোবাইল ট্রান্স অ্যাপ। এটা দিয়ে আমরা চাইলে অ্যান্ড্রয়েড টু iOS বা iOS টু অ্যান্ড্রয়েডও ডাটা ট্রান্সফার করতে পারি। হয়তো আপনি অ্যান্ড্রয়েড থেকে iOS-এ আসছেন বা iOS থেকে আপনি অ্যান্ড্রয়েডে মুভ করছেন, এক্ষেত্রে আপনি এই অ্যাপটা ব্যবহার করতে পারেন। যদিও অনেক ফ্রি অ্যাপও আছে, তার মধ্যে কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম ফ্রি অ্যাপ নিয়ে, সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনি সেটাও দেখতে পারেন। তো মোবাইল ট্রান্স খুব ভালো কাজ করে। এটা দিয়ে কীভাবে আমরা ডেটা ট্রান্সফার করতে পারি চলুন দেখাচ্ছি আপনাদেরকে। আমরা কথা বলছিলাম মোবাইল ট্রান্স অ্যাপ নিয়ে, যেটা প্লে স্টোর এবং অ্যাপ স্টোর অ্যাভেলেবেল। আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পর আমরা এখান থেকে ফোন টু ফোন হবে আমাদের, মানে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে ডাটাও ট্রান্সফার করতে পারবেন, যেটা অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড হতে পারে বা অ্যান্ড্রয়েড টু iOS হতে পারে, বা ফাইল ট্রান্সফার করতে পারবেন অ্যান্ড্রয়েড টু iOS হতে পারে বা অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড। আমরা এই যে প্রথম যেটা আছে সেটাই সিলেক্ট করছি, যেহেতু এই মুহূর্তে আমার কাছে অ্যান্ড্রয়েড ফোনে আছে দুইটা। ধরেন আপনি নতুন ফোনে শিফট করছেন, এক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড পুরনো ফোন থেকে আপনার প্রয়োজনীয় ফাইলসগুলো এটার মাধ্যমে নিতে পারেন। তো সেন্ডে ক্লিক করবো আমরা। এখানে গিয়ে আমাদের প্রয়োজনীয় ডেটা যেগুলো প্রয়োজন, ছবি, ভিডিও, কন্ট্যাক্ট নাম্বার, মেসেজ, এই সবগুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করি। এমনকি মোবাইল অ্যাপও এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে পাঠাতে পারছি। তো এখান থেকে আপনার প্রয়োজনীয় ফাইলগুলোকে সিলেক্ট করে নিন। এরপর আপনি এখান থেকে এখানে ক্লিক করে আমাদের আরও একটা ফোন প্রয়োজন হবে, যেই নতুন ফোনে আপনি নিতে চাচ্ছেন সেটা আমরা সিলেক্ট করে নিই। আপনারা অনেকে হয়তো বলবেন যে ভাইয়া তাহলে তো আমরা কুইক শেয়ারের মাধ্যমে করতে পারছি। হ্যাঁ, কুইক শেয়ারও ভালো অপশন, তবে এখানে যেটা হচ্ছে কি অনেকগুলো ট্রান্সফার ওয়ে আছে, যেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ ডেটা বা অ্যান্ড্রয়েড টু iOS। তো এই সুবিধাটা আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে কিছু পারমিশন চাইবে, সেগুলো আমরা দিয়ে দিব। এরপরে এটা আমরা অ্যালাউ করে দিব। এরপর আমরা যেই ফোনে নিতে চাচ্ছি সেই ফোনে যাব, এই একই অ্যাপটা ইনস্টল করতে হবে আমাদেরকে। তারপর এখানে ক্লিক করব আমরা ফোন টু ফোন। তো আমরা এই ফোনে যেটা করব, এই ফোনে যেহেতু ফাইলটা নিচ্ছি, সো আমরা এখানে ক্লিক করে আমরা অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড সিলেক্ট করার পর আমরা এখান থেকে রিসিভে ক্লিক করব। তারপর আমাদের সামনে একটা QR কোড দেখাবে, তার আগে কিছু পারমিশন চাইতে পারি, সেগুলো আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা আমাদের ফাইলসগুলো এভাবে কিন্তু ইজিলি আমরা অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড, যেমনটা আমি আপনাদেরকে দেখালাম, এভাবে আমরা ট্রান্সফার করতে পারি। তো দেখতে পাচ্ছেন ইম্পোর্ট হচ্ছে এবং কোয়ালিটি লস হয়নি। সো এভাবে চাইলে আপনি এটা ইউজ করতে পারেন। আর আমরা জানি যে এর থেকে ভালো অপশন হয়তো বা আছে, আমরা কুইক শেয়ারের মাধ্যমে এটা করতে পারি, বা অনেক ফ্রি অ্যাপও আছে, সেগুলো আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে, সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনি চাইলে ওই ফ্রি অ্যাপটা দিয়েও করতে পারেন। তো আমি জাস্ট এটা একটা পেইড ভিডিও ছিল তাদের, আমি আপনাদের সাথে অ্যাপটিকে ইন্ট্রোডিউস করে দিলাম, হয়তো বা আপনার এই মোবাইল ট্রান্স কাজে লাগতে পারে। এই ছিল আমাদের আজকের ভিডিও। যে কোনো মতামত কমেন্টে লিখতে পারেন। এই মোবাইল ট্রান্স অ্যাপটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। দিস ইজ আদনান সাইনিং আউট। আসসালামু আলাইকুম।